আমরা যখন ইমোতে কোনো ফটো বা ভিডিও পাঠাই তখন অনেক সময় হয় যাকে আমরা পাঠাই সে না দেখে অন্য কেউ দেখে ফেলে, তখন আমরা লজ্জায় পড়ে যাই। আমি আজকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইমোতে পাসওয়ার্ড ব্যবহার করে ফটো বা ভিডিও পাঠাবেন। এমনও হতে পারে যে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে আপনি একটা ফটো পাঠিয়ে দিলেন, সেটা সে দেখার আগে তার বাপ মা ভাই বোন কেউ দেখে ফেললে আপনার জন্য আপনার গার্লফ্রেন্ডের জন্য সমস্যা। তো বন্ধুরা, আপনারা যদি ইমোতে কোনো ফটো বা ভিডিও পাঠানোর সময় তার মধ্যে পাসওয়ার্ড সেট করে দেন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বা যার কাছে আপনি ফটো বা ভিডিও পাঠাবেন তাকে না জানাবেন যে পাসওয়ার্ডটা কী, ততক্ষণ পর্যন্ত সেও দেখতে পারবে না। এমনকি তার মোবাইল সারা দিন সারা বছর যদি কেউ নাড়াচাড়া করে তাহলেও দেখতে পারবে না। আপনার নিরাপত্তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে একটা ছোট্ট অ্যাপস ডাউনলোড দিয়ে নিতে হবে। অ্যাপসটা কিভাবে ডাউনলোড দেবেন আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেব। এখন আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপসটি কিভাবে কাজ করে এবং কিভাবে এর ইন্টারনাল সেটিংসগুলো করা হয়। যখন আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে তখন অ্যাপসটি আপনার মোবাইলে এরকম একটা ফোল্ডার শো করবে। অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পরে এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখবেন নিচে রাইট সাইডে একটা প্লাস চিহ্ন আছে, আপনি এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনি যদি গ্যালারি থেকে কোনো ফটো বা ভিডিও পাঠান তাহলে গ্যালারিতে টাচ করবেন। আর যদি আপনি ক্যামেরা দিয়ে একটা ভিডিও বা ফটো এখন এই মুহূর্তে বানিয়ে পাঠাতে চান তাহলে এখানে টাচ করবেন। যেহেতু আমরা গ্যালারিতে থেকে কোনো ফটো বা ভিডিও পাঠাবো তাহলে আমি গ্যালারিতে থেকে একটা ফটো সিলেক্ট করার জন্য টাচ করব। এখানে আপনাকে অ্যালাউ চাবে, অ্যালাউ দিতে হবে। অ্যালাউ দেওয়ার পরে আপনি এখান থেকে কোনো ফটো বা ভিডিও যেটাই আপনি পাঠান না কেন, একাধিক বা একটা বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ান্টিটির ফটো বা ভিডিও পাঠাতে পারেন। সিলেক্ট করার পরে উপরে দেখেন এই যে রাইট সাইডে ডান লেখা আছে, আপনারা এখানে ডান সিলেক্ট করে দেবেন। ডান যখন সিলেক্ট করে দেবেন দেখেন একটা এখানে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আপনি এখানে দেখবেন তিনটা অপশন আছে, এই একটা আর এই একটা। এখানে আপনারা জাস্ট এই যে মাঝখানের যে চিহ্নটা আছে মাঝখানের চিহ্নটা টাচ করবেন। টাচ করার সাথে সাথে এখানে একটা ফাইলটার নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন পাসওয়ার্ড প্রোটেকশন এটা সিলেক্ট করে দিবেন। পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়ার পরে এখানে লেখা আছে পিডিএফ পাসওয়ার্ড, আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি মনে করেন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এই দেখেন এখানে অ্যাপ্লাই গ্রে কালার আছে, এটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের ফটোটা গ্রে কালার চলে আসবে। এটার একটা কোয়ালিটিটা কেমন হবে আমি হাই দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে করে দিলাম। দেখেন ওকে করে দেওয়ার পরে একটা অ্যাড আসলে আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে দেখেন এই যে শেয়ার অপশন আছে, আপনারা এই শেয়ার অপশনে টাচ করে জাস্ট আপনি ইমোতে এই ফাইলটি পাঠিয়ে দেবেন। দেখেন এই যে আমি ইমোতে পাঠিয়ে দিচ্ছি। ইমোতে আমি যাকে পাঠাবো মনে করেন এই যে এই নাম্বার আমি পাঠিয়ে দিব। এই যে এখানে পাঠিয়ে দেওয়ার পরে সেন্ড করে দিব। আপনারা একাধিক লোকের কাছেও পাঠাতে পারেন। এখন আপনি যদি ইমোতে গিয়ে এটা খুলতে চান, দেখেন আমি ইমোতে প্রবেশ করতেছি। ইমোতে প্রবেশ করার পরে দেখেন আমি এখানে একটা পিডিএফ পাঠিয়েছি। এখন এই যে আমি এখানে পিডিএফ পাঠিয়েছি, এই পিডিএফটা কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত আমার এই পাসওয়ার্ডটা না জানাবো আপনার যার কাছে আমি পাঠিয়েছি, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা যে কোনো আত্মীয় স্বজন যেই হোক না কেন, যাকে আমি গোপনে পাঠাতে চাই সে কিন্তু খুলতে পারবে না। যদি আমি পাসওয়ার্ডটা তাকে বলে দেই সে খুলতে পারবে। এখন মনে করেন সে মোবাইল রেখে অন্য কোথাও গেছে, তার বাপ মা ভাই বোন বা অন্য কেউ তার মোবাইলটা ধরে সারা জীবন ধরেও যদি এটা ওপেন করার চেষ্টা করে তাহলে কিন্তু সে ওপেন করতে পারবে না। এই মুহূর্তে ফোন করে প্রথমে তাকে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যে আমি তোমাকে একটা ফটো পাঠিয়েছি, ফটোটা তুমি দেখতে হলে এই পাসওয়ার্ডটা ব্যবহার করবে। সে যদি এই ওপেনে টাচ করার পরে এখানে ওপেন ড্রাইভ বা যে কোনো ধরনের একটা ড্রাইভ দিয়ে এটা খুলবে। ওপেন ড্রাইভ ওয়ান ড্রাইভ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি এখানে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিলে এখানে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিব। দেওয়ার পরে ওকে করে দিব। দেখেন এখন কিন্তু আমার এই ফটোটা কিন্তু খুলে গেছে। আর এই ফটোটা কিন্তু গ্রে কালার কেন আসছে আমি আপনাদের বলেছিলাম যে গ্রে কালার সিলেক্ট করে দিতে পারেন অথবা নাও করে দিতে পারেন। যদি গ্রে কালার সিলেক্ট করেন তাহলে এরকম গ্রে কালারে ফটো আসবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য ডাইরেক্ট চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা লিখবেন IMG2PDF লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এখানে অনেক অপশন আসবে, অনেক অ্যাপস আসবে। এখান থেকে আপনারা এই যে এই লোগোটি দেখে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।